রিপন মন্ডল, এই লোকটা নিয়ে কথা না বললে অপরাধ হয়ে যাবে। নামটা শুনে দিতেছে হিন্দু, বাট হিন্দু না, সে স্পষ্ট ক্লিয়ার করেছে সে মুসলিম। মানে ইমার্জিং এসে আমরা দেখছি যে ইন্ডিয়ার সাথে কি দুর্দান্ত লেভেল বোলিং করছে, ইয়ার্কার পর ইয়ার্কার, এবং সুপার ওভারে পরপর দুইটা ইয়ারকে দিয়া সুপার ওভারে অল আউট করে দিছে। গতকালকের ম্যাচটা রংপুরের সাথে, মানে লাস্ট ওভারে 7 রান কি দুর্দান্ত ইয়ারকা দিছে এবং বল করছে অসাধারণ, এবং সুপার ওভারও করা বল করছে, মাত্র 6 রান দিছে। মানে বর্তমান সময়ের বাংলাদেশ যত জাতীয় দলের প্লেয়াররাও এরকম ইয়ারকা দিতে পারে না, ব্যর্থ। এই দুর্দান্ত লেভেল ইয়ারকা দেয়, তারা যদি একটু ঘষা মাজা দিয়া একটু যত্ন নিতে পারে, তাহলে দেখা যাচ্ছে ভবিষ্যতে বাংলাদেশের ডেড বলের কিং হয়ে যাবো। মুস্তাফিজের মাঝে এরকম আরেকটা জন্ম হয়ে যাবে। মুস্তাফিজ কাটার আর এই ইয়ারকার, বুমরার মতো, বুমরা এরকম ইয়ারকা দিতে পারে, একেবারে প্রায় 5টা ইয়ারকা দিতে পারে, 6টা ইয়ারকা দিতে পারে। যদি বিসিবি তাদের একটু ঘষা মাজা দিয়ে একটু যত্ন রাখে, তাইলে দেখা গেছে অনেকদিন বাংলাদেশের সার্ভিস দিতে পারবে। বেস্ট অফ লাক রিপন মন্ডল, ব্যাক টু ব্যাক 2 ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ হিসেবে।